পঞ্চগড়ের বোদা উপজেলায় ১৮০ বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষ করে চরম ফলন বিপর্যয়ের শিকার হয়েছেন এক কৃষি উদ্যোক্তা। বীজ কোম্পানির প্রতারণায় কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি। উদ্যোক্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন ব্যাংকের ঋণ এবং দোকান থেকে সার ও কীটনাশক বাকিতে নিয়ে ১৮০ বিঘা জমি বর্গা নিয়েছিলেন। সেখানে তিনি আলমগীর সিডস থেকে হাইব্রিড জাতের ব্যাংকক সুইট ২ মিষ্টি কুমড়া চাষ করেন। সঠিক পরিচর্যায় মিষ্টি কুমড়ার গাছে পুরো ক্ষেত ঢেকে যায় এবং এক পর্যায়ে পর্যাপ্ত ফুল আসলেও মৌসুমের শেষ দিকে এসেও কোনো ফল দেখা যায়নি। ইতোমধ্যে এই চাষাবাদে সব মিলিয়ে তিনি প্রায় ৩৮ থেকে ৪০ লাখ টাকা খরচ করে ফেলেছেন। বীজ কোম্পানির কথা মতো ফলন হলে বর্তমান বাজারে এসব জমি থেকে প্রায় ১,২০,০০,০০০ টাকার মিষ্টি কুমড়া বিক্রি করা সম্ভব হতো। তবে কোনো ফলন না থাকায় চরম লোকসানের মুখে পড়ে জমির আইলে বসে দিশেহারা হয়ে দিন কাটছে তার। প্রতারণার শিকার দাবি করে ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের শাস্তি এবং সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও মিষ্টি কুমড়ার বীজ নিয়েছি। তো বোদা বাজারে আরকে ট্রেডার্স আছে, রাসেল ভাই, ওনার সাথে আমি পরামর্শ করলাম যে ভাই মিষ্টি কুমড়ার বীজ কোথায় পাবো। উনি বলছে যে আলমগীর সিড ঢাকা খুব ভালো কোম্পানি, হ্যাঁ ১ নম্বর বীজ পাওয়া যাবে। তখন বললাম যে ঠিক আছে যোগাযোগ করেন। ওনার সাথে যোগাযোগ করে উনি আমাকে হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজ দিল ব্যাংকক। তো নেওয়ার পরে আমি সময় মতোই লাগাইছি। তো দেখা গেছে যখনই লাগানো আমি আলু তোলার পরে আলুর সাথে সাথী ফল হিসাবেই লাগাইছি মিষ্টি কুমড়ায় ১৮০ বিঘা। ওনার কাছে আমি বীজ নিয়েছি 10 কেজি ৬০০ গ্রাম। তো যখন আমার আলু তোলার পরে মিষ্টি কুমড়ায় আমি ছড়াই দিয়ে সারটার পরিচর্যা করি, তখনই দেখতেছি শুধু পুরুষ ফল, কোনো মহিলা ফল নাই। তখনই আমি বুঝতে পারছি যে এখানে তো ফুল এই মিষ্টি কুমড়ায় ফল হবে না। তখন থেকে আমি এই আরকে সিড রাসেল ভাই এবং ওনার সাথে যোগাযোগ করছি। উনি আজকে আসবে, কালকে আসবে, এভাবে প্রায় ১.৫ মাস গত হয়ে গেছে। তো শেষ পর্যন্ত উনি বলছে যে আমি কিছু একটা দিব। তো আমি ওই আশায় ছিলাম। গত 2 দিন থেকে উনি আমাকে পরিষ্কার বলে দিয়েছে আমি যে আপনার কাছে মিষ্টি কুমড়ার বীজ বিক্রি করছি তার প্রমাণ কি আছে। হ্যাঁ, আমি নিঃস্ব হয়ে গেছি। আমার মনে করেন জমির ভাড়া, হাল চাষ, কীটনাশক, লেবার খরচ, এখন পর্যন্ত অনেক লোক আমার কাছে পাবে। দেখা গেছে যে আমার এখানে মিষ্টি কুমড়া আমার পাশে যারা লাগাইছে আমার থেকে 8-10 দিন পরে, তাদের মিষ্টি কুমড়ার ফলের অভাব নাই। আর বিগত বছরের থেকে এবারে মিষ্টি কুমড়ার দাম বেশি, 800 থেকে 1000 টাকা মন। তার মানে 1 একর মাটিতে 2.5 লাখ টাকা পর্যন্ত মানে মিষ্টি কুমড়া বিক্রি করছে। তাতে আমার 60 একর জমিতে মিনিমাম 1,20,00,000 টাকার উপরেই দাঁড়ায়। তো আমি নিঃস্ব হয়ে গেছি। আমি কিভাবে সহযোগিতা পাবো, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি যেন আমার এই সমস্যা থেকে কাটে উঠতে পারি। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, আমি যেন আমার ন্যায্য বিচার পাই, এটার জন্য আমি আপনাদের কাছে জোরহাত অনুরোধ করছি। আমি ঘুমাইতে পারি না, আমি খুব অসহায় আছি। আলুতে তেমন একটা লাভ হয় নাই। আলুতে লজেই বলা চলে। প্রোডাকশন খরচ গেছে 22 টাকা, আলুর রেট আমরা পাইছি 8 টাকা 9 টাকা বিক্রি করছি। মনে করছিলাম মিষ্টি কুমড়ায় হবে। আমি এখানে জমির টাকা পাবে লোকজন, লেবার টাকা পাবে, হালের টাকা পাবে, সামনে ঈদ, আমি মাঠে আসতে পারতেছি না। আমি আসলে তারা দৌড়ায় আসতেছে আমার কাছে টাকার জন্য। আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। আমার ব্যাংকে ঋণ আছে, আমার ইসলামী ব্যাংকে ঋণ আছে, মার্কেন্টাইল ব্যাংকের ঋণ আছে। আমি ঋণ কিভাবে পরিশোধ করব, আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। আপনাদের কাছে আমার করজোড়ো অনুরোধ, আপনারা আমার বিষয়টা দেখেন। সরকারের কাছে আমার অনুরোধ, আমার এই বিষয়টা যেন একটু সহানুভূতিতে দেখেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, আমি যেভাবে আলমগীর সিডের কাছে প্রতারিত হয়েছি, এভাবে যেন কোনো কৃষক আর ভবিষ্যতে কোনো দিন কোনো বীজ কোম্পানির কাছ থেকে প্রতারিত না হয়। আমরা যারা কৃষি উদ্যোক্তা আমরা কৃষি করি, আমরাই যদি প্রতারিত হই, তাহলে বাংলাদেশ সরকার কিভাবে কৃষির থেকে উন্নতি করতে পারবে, বা আমরাই কিভাবে করব? এটাই হলো আমার কথা ভাই। তিনি ইতোমধ্যেই জেলা প্রশাসক ও কৃষি বিভাগ সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে মিষ্টি কুমড়ার মৌসুম শেষ হওয়ায় জমির মালিক ও শ্রমিকেরা তাদের পাওনা টাকা চাচ্ছেন।
যার কারণে চোখে মুখে চরম দুশ্চিন্তার ছাপ পড়েছে এই কৃষি উদ্যোক্তার। এই রাস্তার গোড়ের কুমড়ালা ধরেন তো একটা রাগ ধরিকে কুমড়া নেগায়, কিন্তু এই বছর একটা কুন্ডার খুঁজেও পাওয়া যায় না, খালি শুধু গাছলা পড়ে আছে। এখন এলা লোকটা কি করা যাবে? এই যে জমিনের টাকা নিছে 10,000 15,000 করে, এখন তো জমিনের টাকা তো ছেড়ে না। জমিনে তো আবাদ করে তো আলু তো লস খাইলে, আবার কুমড়াও একটা কুমড়াও নাই, ট্রাক ধরিকা কুমড়া নেগায় এখান থেকে। আমার তো নিজের চোখ দিয়ে দেখি, কিন্তু এখন একটা কুমড়াও নাই। লোকটা খুবই বিপদত পড়ে গেছে, দেখিবা হবে, রক্ষা করিবা হবে, না হলে হাফেল হয়ে মারা যাবে। সাজাদ ভাইয়ের কুমড়া লাইবার ফলে নাই একদমই, একটা কুমড়া ফলে আর বা যে ফুলিছি একদম ট্রাকে নিয়ে গেছি। এবার একটা কুমড়াও নেই, অনছাই তো পাওয়া যায় না। হাজিরা টাকা নুগলা পাবে সবাই, হামায় বাবা 6,000 টাকা হাজার এলাও দেয়নি। আমরা কুমড়া গাড়িছি, হামায় কুমড়ার বস্তা কইছি, গাড়িছি তামান কইছি, হামায় মাঘ মাস থেকে কাজ কইছি, এলাও আমাকে টাকা দেওয়া পারে না। দেখো বলে কুমড়া উঠায় টাকা দিব, এলা তো কুমড়া নেই, কাহা এলা টাকা দেয়নি। কুমড়া তো এলাকা কুমড়ার ফলে নেই, একটা গাছে তো একটা ফলও নেই। জানা গেছে সাজ্জাদ হোসেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের সর্দারপাড়া এবং পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের নলেহা ও গেদিপাড়া এলাকায় বিভিন্ন লোকের কাছ থেকে প্রতি বিঘা 20,000 টাকা চুক্তিতে এই 180 বিঘা জমি বর্গা নিয়েছিলেন। ওই সাজ্জাদ ভাই এখানে আলু করছে 60 একর। তা আলু মোটামুটি ফলন যা হয়েছে, খারাপ হয়নি, ভালো হয়েছে। আর আলু তোলার পরে সময় মতো সে বীজ লাগাইল, আর কোন কোম্পানি থেকে বীজ নিয়ে এসেছে এর কোনো ফলন নাই। গাছ ভালো, তার কোনো ফলন নেই। এদিকে লেবার পয়সা হবে, জমিওয়ালা লাগা হবে, হ্যাঁ, কোনো লোককে টাকা দিতে পারতেছে না, অনেক বাকি আছে এখনও, জানেন না। লোকটা এখন লোকটা মাঠে মারা আছে, এই লেবারগুলো যে পয়সা আছে বেজ্জল হয়ে আছে, পয়সা দিতে পারে না। লেবারগুলো কাউমাও করতেছে, সামনে ঈদ, সবাই টাকা আছে কিন্তু টাকা দিতে পারে না। এখন উনি যে কী করবেন? ভাই কুমড়া লাগাইছি, কুমড়ার কোনো ফল লাগিও। পাশের বাগানে কুমড়া লাগাইছি, আরও অন্য লোক লাগাইছি, ওদের খুব ভালো ফল হয়েছে। এনার কেন ফল হচ্ছে না? কুমড়াতে ওই লোকটা মাঠে মারা গেছে। এখন ওরা অনেক লোক টাকা পয়সা পাবে, এখন সবাই চাপাচ্ছে যে আমাকে টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দিতে পারছে না। এখন কুমড়া সবাইকে বলছে যে কুমড়া বিক্রি করে দেব, কিন্তু কুমড়া তো পয়সা নাই। এখন ওরা কী করবে? এখন উনি খুব চিন্তায় আছে যে আমাকে কীভাবে, অসহায় লোকটা আছে, এখন কি করা যাবে? আপনার জমিওয়ালা, আমরা তো টাকা ছাড়া তো ছাড়ি দেবো না, আমরা তো খুব চাপ দিচ্ছি। এখন ওর দুঃখ বেদনা দেখে আমরা চাপাইতে পারতেছি না। এখন লেবারও অনেক টাকা পাবে, লেবারও তো টাকা দিতে পারছে না। এইভাবে আমরা জমিওয়ালা ওকে ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে, না দিলে হবে না। নাহলে বাঁচবে কী হবে ভাবে? আলুর তো পয়সা করি পায় নাই, আলুর তো দাম নাই। এখন কুমড়াটার উপর নির্ভর করছে, কুমড়াটা যদি এখন মারি যায় তাহলে তো অন্যটা কী অবস্থা হবে? কুমড়া তো এখন প্রচুর দাম, হ্যাঁ, 800-900 হাজার টাকা মন। প্রথমে আলুতে লোকসান হওয়ার পর বোদা বাজারের সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ী আরিফুল রহমান রাসেলের পরামর্শে তিনি আলমগীর সিড কোম্পানির এই মিষ্টি কুমড়ার বীজ সংগ্রহ করে জমিতে লাগান। কোম্পানি থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে এই বীজের মান অত্যন্ত ভালো এবং প্রতি একরে 19 থেকে 20 মেট্রিক টন ফলন আসবে। তাদের কথা মতো নিয়মিত পরিচর্যা, সেচ, সার ও কীটনাশক প্রয়োগ করায় গাছের চেহারা অনেক ভালো হলেও দীর্ঘ 3 মাসেও কোনো ফল আসেনি। এই পরিস্থিতিতে স্থানীয় সার, বীজ ব্যবসায়ী আরিফুল রহমান রাসেলও এই বীজ কোম্পানির প্রলোভন ও প্রতারণার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আমার মাধ্যমে সাজ্জাদ হোসেন আলমগীর সিটের কাছ থেকে বীজ নিয়ে 10 কেজি 600 গ্রাম, তাতে 1 একর 180 বিঘা, অতএব 60 একর জমি, কিন্তু কোনো রকমের ফলন নাই। সে স্বীকারোক্তি দিয়েছিল একরে 500 মন হবে, কিন্তু আদত তো ফুল নাই, খালি শুধু গাছ। বলছিল বড় বড় মিষ্টি কুমড়া হবে, বিঘায় হচ্ছে আপনার 500, একরে হবে আপনার 500 মন, কিন্তু একটা মিষ্টি কুমড়াও নেই। হ্যাঁ, যোগাযোগ করছি, আমি করছি, সাজ্জাদ ভাই করছে, কিন্তু সে কোনো গুরুত্ব দেয় না। এর মধ্যে পঞ্চগড় রাজু সিটের কাছে বসার কথা বলছিল, কিন্তু সেখানে যায় সে কোনো রকমে বসার সিদ্ধান্ত নেয়নি। এখন আজকে বা কালকে বা পরশুদিন এইরকম করতে করতে দিন কাটাচ্ছে।
তো সাজ্জাদ সাহেব ইনি প্রতারিত হয়ে গেছে, এনার অবস্থা খারাপ। এনার জমির দাম পাবে জমিওয়ালা, কীটনাশকের টাকা পাবে দোকানদার, ইনের অবস্থা খারাপ। জমির মালিক, ফসলের মালিক, তারা আমার কাছে আসতেছে, বসতেছে, আলোচনা করতেছে, কিন্তু আলমগীর সিট কোনো প্রকারে কথা শুনতেছেন। হ্যাঁ, আলমগীর সিটের কাছ থেকে মিষ্টি কুমড়ার হাইব্রিড বীজ নিয়ে আনে সে প্রতারিত হয়ে গেছে। হ্যাঁ, ন্যায্য বর্তমানে বাজার মূল্যে প্রায় 1 কোটি 1.5 কোটি টাকা মূল্য। যদি অন্যান্যরা যেভাবে ফল হয়েছে ওই রকম যদি ফল হইতো, তার বাজার মূল্য হইতো প্রায় 1.5 কোটি টাকা। একই সঙ্গে ফসল না হওয়ায় এবং মৌসুম শেষ হওয়ায় পাওনা টাকার তাগিদ দিচ্ছেন ভুক্তভোগী জমির মালিক এবং শ্রমিকেরা। এ বিষয়ে জেলা বীজ ও প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শামীম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে রয়েছে কৃষি বিভাগ। পুরো বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পঞ্চগড় জেলার বোদা উপজেলায় সাজ্জাদ হোসেন নামে একজন কৃষক হাইব্রিড কুমড়া ব্যাংকক সুইট 2 জাতের কুমড়া ফসল চাষ করেছে 60 একর জমিতে। তো চাষির অভিযোগের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে জমিতে কোনো কুমড়া ফল আসে নাই। উনি ডিসি মহোদয়ের বরাবরে অভিযোগ করেছেন এবং আমাদেরকে এবং ডিডি মহোদয়কে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মহোদয়কে অনুলিপি দিয়েছেন। তৎপ্রেক্ষিতে আমরা সরজমিনে ডিডি অফিসের প্রতিনিধি, আমরা বীজ প্রত্যয়ন অফিস এবং উপজেলা কৃষি অফিস সরাসরি মাঠে যায় পরিদর্শন করি এবং ঘটনার সত্যতা পাই যে প্রকৃতপক্ষে দেখা যায় যে গাছ প্রচুর হয়েছে কিন্তু গাছে কোনো ফল নাই। এতে কৃষক ব্যাপক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি পর্যালোচনা করতেছি, ডিডি অফিসের সাথে সমন্বয় করে পরবর্তীতে কী ব্যবস্থা নেওয়া যায় আমরা বিষয়টা পরবর্তীতে দেখব। আরেফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।